ফারহানা, সে হচ্ছিল সে বিএনপি করে, বিএনপির ইনফ্লুয়েন্সার এবং হলো পদবিতে আছে। তো ভদ্র মহিলা একটা টিভিতে বলেছে ধানমন্ডি 32 নম্বরে যা হয়েছে সেটা একটা মব। এটা শুনে অনেকেই বিরক্ত হয়েছে, অনেকে অ্যাংরি হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে তার স্টেটমেন্ট নিয়ে তাকে ট্রল করছে। আসলে মানুষের, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, একটা গরিব দেশ। বাংলাদেশের মানুষের, বেশিরভাগ মানুষের বিদেশ বলতে বোঝা হচ্ছে হলো বিদেশে গিয়ে রেগুলার কর্ম দেওয়া আর কি, তাই তো? সৌদি বলেন, দুবাই বলেন, এটাই তো আমরা করি, খারাপ কিছু না। কিন্তু বিদেশ মানে এটা না। বিদেশ মানে হচ্ছে আমরা একটা গ্লোবাল কমিউনিটিতে বসবাস করি। রুমিন ফারহানা এরকম স্টেটমেন্ট দেওয়া মানে হচ্ছে একটা দেশকে প্রোটেকশন দেওয়া। এটা যদি আমাদের দেশের লোকজনের এই জ্ঞানটা না থাকে তখন তো সমস্যা আছে। কারণ রুমিন ফারহানার কথাকে বিদেশিরা কোট করবে যে ইয়াস, সে একটা পলিটিক্যাল পার্টির নেতা হয়ে সে মবকে অথবা একটা দ্য ল অ্যান্ড অর্ডার অ্যাক্টিভিটিসকে সে এটাকে কি ব্লেম করেছে, এটা সে কল আউট করেছে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনি সারাদিন পাগলের মতো বকলেও কাজ হবে না, বিকজ আমরা নেতা না। আমরা কোনো পদবিতে নাই, আমরা কোনো পলিটিক্স করি না। এই কারণে বলবো, রুমিন ফারহানার যখন কিছু বলে সেটার পিছনে অনেক মেসেজ আছে। এটা সবাই জানতে হবে না, সবাই জানার অ্যাবিলিটিও নাই। এই যে আমরা দেখলাম যে ফেব্রুয়ারিতে মির্জা ফখরুল বলেছে শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। এখন কি সে কি প্রতিদিন এসে ঢোল পিটাবে এটার জন্য? এটা কোনো বড় বড় লিডারদের কাজ এরকম না। প্রতিদিন এসে ঢোল পিটানো এটা না, হয়তো সে অকেশনালি এসে রিমাইন্ডার দিবে। কিন্তু দেখেন এখন কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু বিএনপিকে, এই যে এই যারা অনলাইনে ট্রোল করছে তারা কিন্তু ব্লেম করছে যে বিএনপি কিছুই চায় না। সো মূলত যেটা বলতে চাচ্ছি, দেশকে উন্নতি করার জন্য আপনাকে গ্লোবাল কমিউনিটিতে বসবাস করতে হবে এবং গ্লোবাল কমিউনিটিতে বসবাসের জন্য আপনাকে বেশ কিছু জিনিস আছে। সেটা হচ্ছে আপনাকে ব্যালেন্স করে কথাবার্তা বলতে হবে। আর আপনাকে সেম জিনিস শুধু ঢোল পিটায় বলার দরকার নেই। সো আমি বাংলাদেশের মানুষজনের গ্রো হওয়ার অনেক সুযোগ আছে গ্লোবাল কমিউনিটিতে বসবাস করার জন্য। গ্লোবাল কমিউনিটি সে কারণে বলে, যেই দেশ অন্য দেশের উপরে নির্ভর করে তার বাণিজ্যের উপরে, অফকোর্স নাম্বার 1 সে গ্লোবাল কমিউনিটিতে বসবাস করে, নাম্বার 2 সে ডিপেন্ডেন্ট যে ওদের উপরে আমার ইনকাম নির্ভর করে, আমার দেশের ইকোনমি নির্ভর করে। আপনি যখন এইরকম পরিস্থিতিতে একটা দেশে বসবাস করেন তখন আপনাকে অবশ্যই কথাবার্তা বলতে হবে সহনীয় করে, যেখানে গ্লোবাল কমিউনিটির সাথে কথাগুলি অ্যাডজাস্টমেন্ট থাকে। ডেমোক্রেসি ছাড়া গ্লোবাল কমিউনিটি কাউকে পাত্তা দেয় না। এই আপনার আমেরিকার মতো দালাল দেশগুলি, এই ইউরোপের মতো দালাল দেশগুলি, এদেরকে দালালে বলবেন কিন্তু এটাই করে, আর এরা ধনী। তো ওরা ডেমোক্রেসি ছাড়া অন্য কোনো ফরম্যাট এরা জানে না। এরা যদিও অন্যের সাথে, চায়নার সাথে, রাশিয়ার সাথে বিজনেস করে, কিন্তু এরা বলে যে এরা দ্বিতীয় ক্লাসের লোক। এটা বুঝতে হবে। এখন বাংলাদেশের মতো একটা দেশ, এইসব দেশ কখনোই বড় বড় দেশগুলির সাথে পেরে উঠবে না যতক্ষণ পর্যন্ত এরা ক্লিন ডেমোক্রেসি না মানে। এই কারণেই আপনি যখন দেখবেন যে বিএনপির নেতা নেত্রীরা একটা ব্যালেন্স অ্যাপ্রোচে কথা বলে, সেটার মূল্য হচ্ছে হলো তাদের কথাগুলিকে বিদেশিরা কোট করবে, তাদের কথাগুলিকে বিদেশিরা নিয়ে সেটাকে তারা একটা স্টেটমেন্টে প্রকাশ করবে যে ইয়াস, এই ঘটনার কারণে এই জিনিসটা বলেছে এই নেতা, আমরা এটাকে নিতে পারি। আপনার আমার মতো করিমুল্লাহ, সলিমুল্লাহ, আবদুল্লাহর কথা দিয়ে কাজ হবে না, আপনাকে এটা বুঝতে হবে। ঠিক আছে? নতুন দল কি বললো না বললো ওগুলো দিয়ে কাজ হবে না। পুরানো দলের সাথে তারা কাজ করার জন্য অভ্যস্ত এবং তারা জানে, চিনে, অথবা একটা নেটওয়ার্ক বিল্ড হয়েছে। এই কারণে বলবো, আপনারা অ্যাটলিস্ট যারা আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করেন, কোনো কিছু বলার আগে একটু জাস্টিফাই করবেন। যদি ভুল করেন সিম্পলি সরি বলবেন।
শুধু শুধু মানে ফালতু জিনিস অনলাইনে স্প্রেড করে মানে নিজের মান সম্মানও নষ্ট করবেন না, আর মানে এটা দেশের মান সম্মানও নষ্ট করবেন না। পলিটিক্যাল পার্টিদেরকে তাদের মতো করে কথা বলতে দেন, তারা বুঝে কেন কথা বলে, তারা প্রত্যেকটা জিনিস বুঝে, তারা কোন জায়গায় ভুল করে কোন জায়গায়, শুধু ওরা সবাই বোঝে। আমি মনে করি না যে তারা গিয়ার মতো লোক কিছু জানে না, এরা সব জানে, এদের কাছে সব তথ্য আছে, কিন্তু তারা অনেক সময় অনেক কিছু বলতে পারে না, মানে জানলেও না জানা ভান করে, বলতে চাইলেও সে বলতে পারে না, করতে চাইলেও সে করতে পারে না। কারণ কি, অনেক কিছু চিন্তা করে করতে হয়। এটা হচ্ছে একটা লিডারের মানে মূল গুরুত্ব। লিডার কোনো পিনাকি ভট্টাচার্যের মতো লোক না, তারা হচ্ছে হলো মানে অ্যাগ্রেসিভ ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। লিডার হচ্ছে হলো তারা যে আপনাকে সব সোসাইটিতে বসবাস করতে হবে, সবার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে, মানে সম্পর্ক রাখতে হবে আপনার ইন্টারেস্ট থেকে, তাদের ইন্টারেস্ট থেকে, আপনাকে নেগোসিয়েশন স্কিল থাকতে হবে। লিডার মানে এই না যে আপনার সাথে কাইন্না আঙ্গুল দিয়ে সব ক্লোজ করে দিলাম, লিডার মানে এটা না। লিডার মানে হচ্ছে আপনাকে সবার সাথে কমিউনিকেট করে কাজ করতে হবে, করেন না বাদ, সেটা আলাদা জিনিস। তো এই কারণে খুব মানে ক্রিটিক্যাল সিচুয়েশন আছে বাংলাদেশ। এই যে আপনারা যে মাঝে হয়তো বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস চুপচাপ থাকে কেন, তার চুপচাপ থাকা ছাড়া কোনো উপায় নাই। এমন একটা মানে অধৈর্য একটা দেশ, অথবা এমন একটা কি বলে একটা অ্যাগ্রেসিভ একটা দেশ, সে তো গ্লোবাল কমিউনিটিতে বড় হওয়া লোক, তাই না? সে তো হুটহাট করে কিছু বলবে না। এখন যদি সে সবাইকে রাস্তায় গিয়ে পিটায়, তখন বলবে ও এ তো ডেমোক্রেসি, কি ডেমোক্রেসি তো ডেমোক্রেসির এগেনস্টে আছে। এখানে ভদ্রলোক আছে বড় বিপদে, তার নিজস্ব সার্কেলে কতগুলি মানে আউটডেটেড লোক নিয়ে সে আছে মাল্টি বিপদে আছে। সে মানে দেশের সমস্যার নিয়ে মানে শেষ নাই, তারপরে সমস্যা আছে তার নিজস্ব মানে অ্যাডভাইজারদেরকে নিয়ে, তারপরে সমস্যা আছে রিফর্ম নিয়ে, এরপরে সমস্যা আছে মানুষের, যেহেতু সে মানুষ কাউকে কিছু বলে না, মানুষ শুধু রাস্তায় গিয়ে বসে থাকে, সে আছে আরেক সমস্যা, সে কিছু বলবে না, আপনারা লিখে রাখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কাউকে কিছু বলবে না। কারণ কি, তার ইমেজ এরকম হাজার বাংলাদেশ থেকে ইম্পর্টেন্ট। সে ভুল করলো, সে কিছু বলবে না, এটা মনে রাখেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনার মতো মানে 18 কোটি লোকও ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনবে না, ওই চিনার মতো যোগ্যতা আমাদের হয় নাই। ইভেন সে ভুল করলো, অন্যরা ভুল করলে সে কিছু বলবো, কারণ কি তার ইমেজ বড় ইম্পর্টেন্ট। এ কারণে দেশে এমন একটা সিচুয়েশন আছে, খুব ভালো, খারাপ সিচুয়েশনে, কিন্তু মানুষকে যে মানে অনলাইনে যে স্প্রেডিংগুলি করে, এগুলি একেবারে বাজে জিনিস। এগুলি একটু সবাই একটু মানে খোঁজাখুঁজি করে করেন, আর মানুষের বিপক্ষে বলতে যায় না। বিপক্ষে বলার আগে চিন্তা করবেন যে সে কোন মাপের লোক, কেন সেটা বলতে যায়, কারণ কি, আমি গালি দিয়ে একটা কথা বলা ভার্সেস মির্জা ফখরুলের মতো লোক একটা ওয়ার্ড বলা 1000 গুণে পাওয়ারফুল। কারণ আমি তো করিমুল্লাহ সলিমুল্লাহ, আমাকে কে চিনবে? আমার যোগ্যতা কি বলেন? কিন্তু তার একটা ওয়ার্ড সারা দুনিয়া এটাকে রেকর্ড করে রাখে, এটাকে মানে একদম মানে রিলিজিয়াস স্ক্রিপ্টের মতো ধরে রাখে। এই কারণে তাদেরকে কথা বলতে হয় খুব সাবধানে। আপনার মানে মির্জা ফখরুলের স্টেটমেন্ট ভার্সেস হাসনাত আব্দুলের স্টেটমেন্ট ডিফারেন্ট। হাসনাত আব্দুল হচ্ছিল মানে উঠতি বয়সের ইনফ্লুয়েন্সার, সে উঠতেছে, সে কোনো পদে নাই, পদবিতে নাই, সে কোনো স্ট্র্যাটেজিতে নাই, কিছু নাই। অফকোর্স তার কথা দেশের মধ্যে খুব ইনফ্লুয়েন্স করে, তার কথা তার লিডারদেরকে ইনফ্লুয়েন্স করে, মানে আমাদের যারা লিডার আছে তার কথা বিদেশিরা ইনফ্লুয়েন্স হয় না, কারণ সে এখনো ওই পর্যায়ে যায় না। এ কারণে আপনাকে বুঝতে হবে মানে কার কথা কোন জায়গায় হিট করে। আমি রিকোয়েস্ট করবো, যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে ফলো করেন প্লিজ, মানে দেশ নিয়ে আজাইরা মানে খোঁচাখুচি না করে মানে ভেরিফাই করেন, একটু চিন্তা করেন, মানে আল্লাহ দেমাগ দিছে, দেমাগ দিয়ে চিন্তা করে তারপরে একজনে আপনার কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেন, আপনার ক্রিটিসিজম দেন। মানুষকে মানে আজাইরা মানে কারো বিরুদ্ধে মানে কারো মানে অ্যাবিউজ করতে যায় না কাউকে। আপনি আমাকে অ্যাবিউজ করবেন, আমি যদি কোনো পদে থাকি, আমি ওই পদটাকে খারাপ কাজ করি, আমার মামা সিঁদুরে গালি দেন না, ঠিক আছে? সেটা তো সহনীয় না, এটাই করা উচিত আর কি। সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ।